হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরুতে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আজ মধুমতি নদীর পাড়ে ঘুরতে এসেছি। এই মধুমতি নদীটি বাংলাদেশের ঐতিহাসিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। আমাদের যে মুক্তিযুদ্ধের সাথে এই নদীর নাম ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শিক্ষা, সংস্কৃতি বা মুক্তিযুদ্ধ সব কিছুর সাথে এই নদীর নাম জড়িয়ে আছে। এই মুক্তিযুদ্ধের সাথে এই নদীর বিশেষ অবদান রয়েছে। আমাদের যে চলচ্চিত্র বা কবিতা সব কিছুর সাথে এই নামটি জড়িত। এই নদীর সম্বন্ধে আমাদের একটু জানা দরকার, বা এই নদীর ইতিহাস সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। এই নদীটি মূলত গড়াই নদী বা মধুমতি নদী নামে পরিচিত। এর কিছু অংশ মধুমতি বা কিছু অংশ গড়াই নদী নামে পরিচিত। গড়াই নদী গঙ্গা তথা পদ্মার একটি প্রধান শাখা নদী হিসাবে পরিচিত। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ নদী। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পাউবো নামে একটি মধুমতি নদী নামেই পরিচিতি বহন করে। কুষ্টিয়া শহরের দক্ষিণে হাটশহরীপুরে প্রবাহমান পদ্মা নদী হতে গড়াইর উৎপত্তি হয়েছে। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকল ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে। একসময় গড়াই নদী দিয়ে গঙ্গার প্রধান ধারা প্রবাহিত হতো। যদিও হুগলি ভাগীরথী ছিল গঙ্গার আদি ধারা। কুষ্টিয়া জেলার উত্তরে হার্ডিং ব্রিজের নিচে 19 কিলোমিটার ভাটিতে তালবাড়িয়া নামক স্থানে গড়াই নদী পদ্মা থেকে উৎপত্তি হয়েছে। নদীটি কুষ্টিয়া জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গণেশপুর নামক স্থান ঝিনাইদহ জেলার প্রবাহ করেছে। অর্থপর ঝিনাইদহ কুষ্টিয়া সীমানা বরাবর প্রবাহিত হয়ে চাদর নামক গ্রাম দিয়ে রাজবাড়ী জেলার প্রবেশ করেছে। এরপর ঝিনাইদহ রাজবাড়ী জেলা, মাগুরা জেলা, রাজবাড়ী জেলা এবং মাগুরা জেলা ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে মধুমতি নদী নামে নড়াইল এবং বাগেরহাট জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গড়াই নদী মধুমতি নদীর গতিপথ অত্যন্ত দীর্ঘ। গড়াই নামে 89 কিলোমিটার, মধুমতি নামে 137 কিলোমিটার এবং বালেশ্বর নামে 146 কিলোমিটার, অর্থাৎ মোট 372 কিলোমিটার। গড়াইয়ের বহু শাখা প্রশাখা রয়েছে, যেমন কুমার নদী, কালীগঙ্গা, বুড়িগঙ্গা ইত্যাদি। এগুলা সাধারণত এই নদীর শাখা নদী। এছাড়া নবগঙ্গা নদী, চিত্রা, কপোতাক্ষ, সাতক্ষীরা, যমুনা ইত্যাদি। এছাড়া বারাসিয়া, কুমার নদী, চন্দ্রা প্রভৃতি এই নদীর উপনদী। নদীটির উৎসমুখ থেকে নড়াইলের গড় প্রশস্ত 450 কিলোমিটার। মধুমতি নদীর তীরবর্তী অঞ্চল খুব উর্বর, তাই ফসল উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূলে। তো বন্ধুরা, মধুমতি নদী সম্বন্ধে জানতে পারলেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো।